আজ আমরা পড়ব সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। একটু লক্ষ্য করেন প্রত্যেকেই। সবক নাম্বার 21-এ রয়েছে মাদ। মাদ শব্দের অর্থটা কি? মাদ মানে হলো টান দেওয়া, মানে আওয়াজকে লম্বা করতে হবে। বুঝতে পারছেন? তো মাদ হুম, সাধারণত চার প্রকারের হয়। কয় প্রকার? চার প্রকার। মাদ তারপর চারটি: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজকফি। মাদ তাহলে কয়টি? চারটি: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আর মাদ্দে আরিজ ওয়াকফি। প্রথমেই আমরা দেখব মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলটা কাকে বলে? চলেন প্রত্যেকই সবকের দিকে একটু ধ্যান রাখবেন। মাদ্দে মুত্তাসিল হরুফে মাদ্দার পরে, যেমন আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, তিনটে মাদ্দা আমরা পড়েছিলাম, তাই না? তো এই জি। মাদ্দা দেখেন, এখানে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা রয়েছে, আর আলিফ মাদ্দার পরে দেখেন হামজা আসল রূপে রয়েছে বা একই শব্দের মধ্যে রয়েছে। হামজাটা আসল রূপ কি আছে, আর এর দ্বিতীয় রূপটা কি আছে? আরো একটা হামজা আসে, সাধারণত আমরা দেখেছি যে আলিফের উপরে জাবার, জের, পেশ যদি কিছু আসে তখন আলিফকেও হামজা পড়তে হয়, তাই না? জি। তাহলে এই যে একটা হামজা রয়েছে এখানে, আর দেখেন এটাও একটা হামজা, এই দুটো হামজা রয়েছে। তো এই দুটো হামজার মধ্যে আসল হামজা হলো এই যে ছোট্ট মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আসল হুম, হামজা। এটা কি হামজা? আসল হামজা। আসল হামজা। তাহলে হুরুফে মাদ্দা তাহলে কয়টি? তিনটি। এই হুরুফে তিনটি। মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে বা আসল রূপে আসে, বুঝে আসছে? হামজা যদি আসল রূপে আসে হুরুফে মাদ্দার পরে, চাই সেটা আলিম মাদ্দা হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, বা অ মাদ্দা হতে পারে। এই তিনটে মাদ্দার পরে হামজা যদি আসল রূপে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে সিম্পল ভাবে বুঝে গিয়েছেন প্রত্যেকেই। জি। হরুফে মাদ্দার পরে হামজা যদি আসল রূপে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলকে কতটা টান দিতে হবে? 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। কতটুকু? 2 থেকে 3 আলিফ। এক আলিফ সাধারণত আমরা জানতাম যে হাতের খোলা আঙুলগুলি স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে, বা বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সময়টুকু লাগে, একে এক আলিফ পরিমাণ বলা হয়। তাহলে এই এক আলিফ পরিমাণ যতটুকু রয়েছে এর ডবল করতে হবে আওয়াজকে, অর্থাৎ 2 থেকে 3 আলিফ। বুঝতে পারছেন? তাহলে কতটুকু হবে? জি। 2 থেকে 3 আলিফ টান দিতে হবে আমাদের মাদ্দে মুত্তাসিলকে। প্রত্যেকের ক্লিয়ার আছে কি মাদ্দে মুত্তাসিল কাকে বলে? সাইফুল ভাই, আপনি কতটুকু বুঝে এসছে একটু বলবেন আমাকে, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল হামজা যদি একই শুরুতে থাকে জি না, তাহলে ভালো করে বোঝেন। হুরুফে মাদ্দা প্রথমে বলতে হবে, হুরুফে মাদ্দার পরে, হুরুফে রূপে মাদ্দার মাদ্দা পরে থাকে। যদি হামজা আসল রূপে আসে হামজা যদি আসল রূপে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। তাকে মাদ্দে মুত্তাসিল বলে। জি। হুম। বা একই শব্দে মুত্তাসিল মানে হলো একই সঙ্গে জোট হয়ে, বা একই শব্দের মধ্যে যদি হামজা এসে যায়। যেমন দেখেন এখানে যা আ, এই যে প্রথমে রয়েছে যা আ, এটা একটা শব্দ। সি আত, এই যে এখানে এটাও একটা শব্দ। সু উ, এটাও একটা শব্দ। তাহলে একই শব্দের মধ্যে হামজা রয়েছে। হরফে হুম, মাদ্দার পরে একই শব্দের মধ্যে হামজা রয়েছে বা হামজা আসল রূপে রয়েছে, দুটোর মধ্যে আপনি যে কোনো একটা ধরতে পারেন। আসল হামজা ধরতে পারেন বা একই শব্দের মধ্যে হামজা রয়েছে এটা বলতে পারেন। তাহলে কি বলবেন? হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই হুম, শব্দের মধ্যে আসে বা আসল রূপে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? হুম, জি।
আচ্ছা, এসকে আজিজুল ভাই আপনি বলেন মাদ্দে মুত্তাসিল কাকে বলে, কতটুকু বুঝে এসছে আপনার? এসকে আজিজুল ভাই। হ্যাঁ জি বলুন। জি, মাদ্দে মুত্তাসিল যেটা আপনি ক্লাস জয়েন করার পরে বুঝতে পারলেন, যে আমি যেটা বোঝালাম আপনাকে, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? জি আমি এক্ষুনি ঢুকলাম, এই ক্লাস লেট হয়ে গেছে একটু। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে, আপনি মিউট করে নেন। শরীফ হাসান ভাই আপনি বলেন তো। জি। আহ, হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মুতাসিল বলে। মুত্তাসিল। একে দুই থেকে মুত্তাসিল বলে। একে এক আলিফ, এই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, আপনি কি বাংলাটা দেখে পড়ছেন নাকি? জি না, শ- বাংলাটা দেখিনি, আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে বললাম, আচ্ছা জি, ঠিক আছে তাহলে। ওদিকে দেখিনি। দেখেন, বুঝে নিতে হবে, আসল কায়দাটা আপনাদের বুঝতে হবে। হরফে মাদ বা জি মাদ্দা, আমি কিন্তু মাদ্দা বলেছি, আপনি মাদের বলেছেন, মানে আমি সঙ্গে সঙ্গে আপনাকে ধরলাম যে এখানে মাদের লেখা রয়েছে, তাই না? জি, আর ওটা প্রথমে দেখেছিলাম। হুম, চলেন, মাদ্দা বলবেন, এটাও সঠিক হবে, অসুবিধা নেই। মাদ্দা। দেখেন, মাদ হলো, এই যে মাদ মানে হচ্ছে টান দেওয়া, আর এটা হচ্ছে টান দেওয়ার একটা চিহ্ন। এটা মাদ্দে মুত্তাসিলের চিহ্ন। এই যে একটা লম্বা মতো এরকম দাড়ি দেখতে পাচ্ছেন অক্ষরের উপরে, এটা হলো মাদের জি চিহ্ন। দেখতে পাচ্ছেন, এই যে এখানে রয়েছে, এখানে রয়েছে, এই যে জি এগুলো মাদের চিহ্ন, আপনারা চিনতে পারবেন যে এখানে মাদ রয়েছে। তাহলে মাদ যে চারটি রয়েছে তার মধ্যে প্রথম মাদ হলো মাদ্দে মুত্তাসিল, এটা আপনাদের সবার জানতে হবে, যে মাদ্দে মুত্তাসিল কাকে বলে। হুরুফে মাদের পরে বা মাদ্দার পরে, মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তো এখানে দেখেন প্রথমে আলিফ মাদ্দা রয়েছে, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা। হুরুফে মাদ্দার পরে দেখেন হামজা, একই শব্দ, এই যে হামজা, দেখেন মাদ্দার পরে হামজা, হরফে মাদ্দার পরে দেখেন হামজা, একই শব্দের মধ্যে বা আসল রূপে রয়েছে। হামজার যে দুটো রূপ, আর একটা রূপ রয়েছে আলিফের রূপে হামজা আসে, আলিফের উপরে জাবার জের পেশ আসলে এটাকেও হামজা বলা হয় না? কিন্তু এটা আসল হামজা জি নয়, এটা হামজার দ্বিতীয় রূপ, এটা হলো আসল রূপ। তাহলে হামজা যখন মাদের বা মাদ্দার পরে আসল রূপে আসবে, তখন তাকে মাদ্দে মুত্তাসিল বলবো। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। আশা রাখছি প্রত্যেকের ক্লিয়ার। চলেন, কেমন ভাবে পড়তে হবে একটু দেখে নেন। যা 2 থেকে 3 আলিফ টান দিয়ে তারপরে হামজা জবর আ, এখানে টান দেওয়া যাবে না, হারাকাত। এই মাদ্দাকে, এই যে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, এই মাদ্দাকে কতটা টান দিতে হবে তখন? তিন, 2 থেকে 3 আলিফ, বুঝে আসছে? যা ঠিক সেম ভাবে এখানে সি আত, সিন ইয়াজের সি, হামজা তা জবর আত, সি আত। তারপরে দেখেন সিন ও পেশ সু, হামজা পেশ উ, সু উ। তাহলে মাদকে কেমন ভাবে পড়তে হয় আশা রাখছি প্রত্যেকের ক্লিয়ার। চলেন, এখানে আপনাদেরকে দেখতে হবে ইজরা কিভাবে করতে হবে। ইজরা কেমন ভাবে করবেন দেখেন, ইজরা এই সিস্টেমে আপনাকে করতে হবে। আলিফের ডান দিকে জেবার আলিফ মাদ্দা, আর আলিফ মাদ্দার পরে একই শব্দের মধ্যে বা আসল রূপে হামজা রয়েছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, এইভাবে ইজরা করতে হবে। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে হামজা একই রূপে বা আসল রূপে রয়েছে, বা একই শব্দের মধ্যে রয়েছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। যে কোনো একটা বলতে পারেন আপনি, আসল রূপে বলতে পারেন বা একই শব্দের মধ্যে রয়েছে এটাও বলতে পারেন, একেই মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর তারপরে এখানে দেখেন দ্বিতীয়টা যেটা রয়েছে, আপনার দ্বিতীয়টা ইজরা করবেন হামজার উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাই না? এখানেও দেখেন হামজার উপরে জাবার
হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন সিআত। চলেন, সাইফুল ভাই আপনি পড়েন দেখি। হুজুর আমি তো রিডিং করতে পারি না, বানান করে পড়তে হ্যাঁ হবে। হ্যাঁ, বানান করেই পড়েন, অসুবিধা নেই। পড়েন, জিম আলিফ জাবার জা। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, আহ, জা আ। জা আ। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরেরটা পড়েন তো দেখি, আজিজুল ভাই, এসকে আজিজুল ভাই পড়েন দেখি তারপরেরটা। দ্বিতীয়টা পড়েন, আজিজুল ভাই, মিউট অন করেন। জি। সিন ইয়াজের সাই। না না, সিন ইয়াজের আছে, জাবার নয়। সিন না, ইয়াজের জের। সি। সিন ইয়াজের সি। হাম হামজা হামজা তা ওয়া পেশ হামজা তা ওয়া যাবার ওয়াও আত। কই? ওয়াও নেই তো, হামজা তা জাবার আত। হামজা তা যাবার আত। সি আত। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা, শরীফ হোসেন ভাই আপনি পড়েন তো 3 নম্বরটি। সিন ওয়াও পেশ সু, হা হামজা পেশ উ, সু উ। চলেন, মাশাআল্লাহ। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কি? শরীফ ভাই বলেন তো, মাদ্দে জি মুত্তাসিল কাকে বলে, কতটুকু বুঝে এসছে আপনার? জি, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। হুরুফে মাদ্দার পরে যদি আহ হরুফের মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। একে কতটা টান দিতে হয়? একে একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। চলেন, এখন আমরা দেখব মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলে দেখেন। হরুফে মাদ্দার পরে, ইয়া সাকিন ডান দিকে জের দেখতে পাচ্ছেন, ইয়া মাদ্দা। হরুফে মাদ্দার পরে হামজা ভিন্ন রূপে আসলে বা দ্বিতীয় শব্দের মধ্যে আসলে, ফি এটা একটা আলাদা শব্দ, আমরিনা এটা একটা আলাদা শব্দ। হামজা মিম জাবার আম, র জের রি, আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। এখানে দেখেন, তাহলে মুনফাসিল কাকে বলে একটু ভালো করে লক্ষ্য করেন। সেম, হরফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দে আসে বা ভিন্ন রূপে আসে বা আলিফের রূপে আসে, যে যে কোনো একটা আপনি বলতে পারেন। হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের মধ্যে আসে, তাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। কতটা টান দিতে হয়? 2 থেকে 3 আলিফ। 2 থেকে 3 একই, আলিফ। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হয়, মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ টান দিতে হয়। বুঝেছে? তাহলে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল, আশা রাখছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। মাদ্দে মুত্তাসিল হরুফে মাদ্দার পরে হামজা আসল রূপে আসলে বা একই শব্দের মধ্যে আসলে মাদ্দে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ টান দিতে হয়। আর মাদ্দে মুনফাসিল হরুফে মাদ্দার পরে বা মাদের পরে যদি হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আসে বা ভিন্ন রূপে আসে, তাকে মাদ্দে মুনফাসিল বলে। একেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। ক্লিয়ার? চলেন, কেমন ভাবে পড়বেন দেখেন। ফা ইয়া জের ফি, এখানে মাদ রয়েছে, মাদের চিহ্ন এটা। এই যে এরকম রানীর মতো দেখতে পাচ্ছেন, এটা হলো মাদের চিহ্ন।
তাহলে এখানে মাদের চিহ্ন রয়েছে মানে এই অক্ষরকে আপনাকে টান দিতে হবে। ফা ইয়াজের ফি, এই যে মাদ্দাকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত আপনাকে টান দিতে হবে। ফি আমরিনা, হামজা মিম জাবার আম, র জের রি, আমরি, নুন আলিফ জাবার না, এটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, 1 আলিফ টান দিতে হবে, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। চলেন সেম ভাবেই পড়বেন। শরীফুল ভাই, সরি, সাইফুল শেখ ভাই, আপনি পড়ার পজিশনে আছেন কি? পড়তে পারবেন এখন? ট্রেনে রয়েছেন যত সম্ভব আপনি। আচ্ছা, শরীফুল হোসেন ভাই আপনি পড়েন, দ্বিতীয়টা পড়েন, চেষ্টা করেন, যেখানে ভুল যাবে ইনশাল্লাহ আমি বলে দেবো। কফ আলিফ জবর কা, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কলু ইন্না। মাশাল্লাহ, ইন্না। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ রয়েছে, অজিব গুন্না, তাই না? জি নুন তাসদিদ এবং মিম জি। তাসদিদকে গুন্না করতে হয়, গুন্না করা ওয়াজিব। তাই আমরা এখানে গুন্না করব, কলু ই- ইন্না। কলু ইন্না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন তারপর একটা দেখে নেন। আহ এসকে আজিজুল ভাই আপনি পড়েন তো দেখি 3 নম্বরটি। হ্যাঁ জি বলি। 3 নম্বরটি পড়েন আপনি। হামজা নুন জের ইন, ইন, নো, নুন জবর না, নুন আলিফ ইন, জাবার না, নুন আলিফ জবর ইন্না। না, ইন, এখানে নুনের উপরে তাসদিদ, অজিব গুন্না, গুন্না করতে হবে। ইন্না, ইন্না, হাম, হামজা ফা, হামজা নুন হামজা ফা জাবার, জবর, হামজা নুন জবর আন, র জবর, র নয় জা, জবর, রয়ের নোক্তা থাকে না, জায়ের একটা নোক্তা থাকে। জা লাম জাবার জাল, না, জালনা, ইন্না আনজালনা। এখানে নুন ইন, সাকিনকে আবার গুণনা করতে হবে, কারণ কি বলেন তো? নুন সাকিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে যা রয়েছে। জি জি, তাহলে ইন্না আনজালনা। ইন্না আনজালনা, মাশাআল্লাহ। এখানে দেখেন হুরুফে মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে জি দেখেন হামজা, দ্বিতীয় শব্দে আনজালনা একটা আলাদা শব্দ, বুঝতে পারছেন? ইন্না জি, এটা একটা আলাদা শব্দ, আর হ্যাঁ আনজালনা এটা একটা আলাদা শব্দ। তাহলে হামজাটা দেখেন দ্বিতীয় শব্দের মধ্যে বা ভিন্ন রূপে রয়েছে। হামজার যে হ্যাঁ আসল জি রূপ, আসল রূপে নেই, দেখেন আলিফের রূপে রয়েছে। একেই মাদ্দে জি মুনফাসিল বলা হয়। আর একে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে, কাকে? মাদ্দাকে। তার আগে যে আলিফ মাদ্দা রয়েছে ইন্না, জি এই মাদ্দাকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। ঠিক সেম ব্যাপার এখানে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা, এর উপরে দেখেন মাদের চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানেই টানটা দিতে হবে, মুনফাসিলের টানটা জি এখানেই দিতে হবে। আর এই মাদ্দার পরে দেখেন হামজা দ্বিতীয় শব্দে, ইন্না একটা আলাদা শব্দ, এই দেখেন হামজা ভিন্ন রূপে রয়েছে, আলিফের রূপে, তাই না? একে মাদ্দে মুনফাসিল জি বলা হয়। তাহলে আমরা টান এখানে কোনটা দেব? এই যে যেখানে মাদের চিহ্ন এটাকেই টান দেব। কলু, জি লু বলে টান দিতে হবে। কলু জি ইন্না। এখানে মাদের চিহ্ন রয়েছে ফায়াজের ফি, মাদ্দার উপরে, তাহলে এখানে টান দিতে হবে। ফি আমরিনা। জি চলেন, মাশাআল্লাহ। তাহলে মুত্তাসিল এবং মুনফাসিল আমরা প্রত্যেকেই বুঝে গেছি, আশা রাখছি।
মাদ্দে জি মুত্তাসিলকেও 2 থেকে 3 আলিফ টান দিতে হয়, আর মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ টান দিতে হয়। তারপরে আমরা এখন দেখব মাদ্দে লাজিম। 3 নম্বর যেটা আমরা দেখলাম মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলে একটু দেখেন। ওই সেম ব্যাপার রয়েছে, হুরুফে মাদ বা মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে। সাকিন অথবা তাসদিদ। সাকিন কাকে বলে? এই যে এরকম দেখতে একটা ছোট্ট মতো, এটাকে বলা হয় সাকিন। আর তাসদিদ কাকে বলে? এই যে এরকম ছোট্ট ডব্লিউ মতো দেখতে হয়, এটাকে বলা হয় তাসদিদ। তাহলে হুরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, তাকে মাদ্দে লাজিম বলে। সহজ না একদম? জি হরুফে মাদ বা মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, তাকে মাদ্দে লাজিম বলে। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিতে হয় সব থেকে বেশি। 3 থেকে 5 আলিফ টান দিয়ে 5 পড়তে হয়। আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রথমে আপনাদের প্রশ্ন হচ্ছে না যে এখানে মাদ্দা কোথায় রয়েছে? এখানে তো মাদ্দা নেই। কিন্তু দেখেন মাদ্দার সমতুল্য আলিফ মাদ্দার সমান না খালাস জাবার? খালাস জাবার কার খারাপ জবাব সমান? আছে। আলিফ আলিফ মাদ্দার মাদ্দার সমান। সমান। তাহলে এই আলিফ মাদ্দার পরে দেখেন এই যে সাকিন রয়েছে, এই যে দেখেন লামের উপরে সাকিন। এখানে দেখেন আলিফের ডান জি দিকে জাবার আলিফ মাদ্দা, আর আলিফ মাদ্দার পরে দেখেন এই যে তাসদিদ রয়েছে না? জি জি এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে দেখেন এই যে তাসদিদ রয়েছে না? ও সরি, এখানে দেখেন শেষেরটা আমার মিস্টেক হলো, একটু দেখে নেন আপনারা। শেষে যেটা রয়েছে এটা এই সদের উপরে মাদ্দা রয়েছে, মাদের টান রয়েছে। এখানে দেখেন খাড়া জাবার রয়েছে। খাড়া জাবার কার সমান? আলিফ মাদ্দার সমান। আলিফ মাদ্দার সমান। তাহলে আলিফ মাদ্দার পরেই ধরেন এখানে তাসদিদ রয়েছে, এই যে দেখেন তাসদিদ দেখতে পাচ্ছেন? জি জি। তাহলে এখানেই আমাদের টান দিতে হবে সদের উপরে। সদের উপরে মাদ রয়েছে, অর্থাৎ এখানেই 3 থেকে 5 আলিফ টান দিতে হবে। আর এখানে দেখেন এই যে চিহ্নটা রয়েছে না, সাকিনের উপরে চলে এসেছে, তাই না? এটা হবে আলিফের উপরে বা হামজার উপরে। এই টানটা হামজার উপরেই হবে। এটা সরে গিয়েছে, এটা আমাদের টাইপিং এর সময়, লেখার সময় এটা একটা ভুল হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এই যে মাদের যে চিহ্নটা রয়েছে, এটা সাকিনের উপরে চলে এসেছে, এটা হবে হামজার উপরে। বুঝতে পারছেন? তাহলে টানটা হবে হামজার উপরে। আল। এখানে দেখেন মাদ্দে লাজিমের একটা পার্থক্য আপনাদেরকে একটু বোঝাই। প্রথমে টান দিয়ে তারপরে যুক্ত করতে হবে। হামজা লাম জাবার আল বলে থামলে হবে না। আল, আনা। তাহলে টানটা কোন জায়গায় দিতে হবে? হামজার উপরে আমাদের টানটা দিতে হবে। বুঝে এসছে? হামজা লাম জাবার আল বললে হবে না। আল, আয়ের টানটা দিয়ে তারপরে লামের সাথে যুক্ত করতে হবে। ঠিক সেম ভাবে এখানে দেখেন হা আলিফ জাবার হা যে রয়েছে, এই হা গিয়ে যুক্ত হবে কার সাথে? হা জিম জাবার হাজ, তাই না? কারণ জি তাসদিদ বা সাকিন এর একটা কাজ হলো আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। সাকিনকে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মেলাতে হয়, আর তাসদিদওয়ালা অক্ষরকে একবার আগের সাথে মেলাতে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে জিমের উপরে যে তাসদিদটা রয়েছে, এই তাসদিদটা তার আগের অক্ষরের সাথে একবার মেলাতে হবে। তাহলে হা জিম জাবার হাজ হয়। কিন্তু এখানে এই মাদ আসার কারণে 3 থেকে 5 আলিফ টান দিয়ে তারপরে জিমের সাথে যুক্ত করতে হবে। হাকে 3 থেকে 5 আলিফ টান দিতে হবে। হাজুকা। কেমন ভাবে পড়বেন? আর হাজুকা। তারপরে দেখেন এখানে ওয়াও সদ জাবার ওয়াস, সদ খাড়া যাবার স। এখানে দেখেন আপনার এই যে সদটা রয়েছে, এটাও ফায়ের সাথে যুক্ত হবে, তাসদিদের সাথে, তাই না? তাসদিদ ওয়ালা জি অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মেলাতে হয় এবং নিজে নিজে একবার পড়তে হয়। তাহলে দুটো তাসদিদ রয়েছে, দুটো তাসদিদকেই দুবার করে পড়তে হবে। একবার ওয়াও সদের সাথে যুক্ত হবে, আবার সদ গিয়ে ফায়ের সাথে যুক্ত হবে। ওয়াও সদ যাবার ওয়াস, সদ ফা যাবার সফ, টান দিয়ে তারপরে যুক্ত করতে হবে।
ওয়াসসফ, ফা খাড়া যাবার ফা, তাজের তি, ওয়াসসফাতি। বুঝে এসছে? চলেন তাহলে মাদ্দে লাজিম সম্পর্কে আশা রাখছি আপনাদের একটা ধারণা এসছে যে হরুফে মাদ বা মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন আমরা পড়ি না সূরা ফাতিহার মধ্যে ওয়ালা যাল্লিন, এই জ বলে এখানে যে টানটা দিই আমরা তারপরে লামের সাথে যুক্ত করি, এখানেও মাদ্দে লাজিম রয়েছে। বুঝে এসছে? তাহলে মাদ্দে জি। লাজিম কাকে বলে? সাইফুল ভাই বলেন তো। মাদ্দা লাজিম হরুফে মাদ্দার পরে হুরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, সাকিন বা তাসদিদ তাসদিদ আসে, আসে, তাকে মাদ্দে জিদ লাজিম আসে, বলে। তাকে মাদ্দে লাজিম বলে। মাদ্দে মাদ্দে লাজিমকে লাজিমকে 3 থেকে 5 আলিফ আলিফ, থেকে পর্যন্ত টান তিন দিয়ে থেকে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ 3 থেকে 5 আলিফ এই পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। এসকে আজিজুল ভাই বলেন দেখি মাদ্দে লাজিম কাকে বলে? হরফে মাদ্দার পরে যদি তাসদিদ বা সাকিন আসে তাহলে একে হরফে মাদ্দে লাজিম বলে। হরফে মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন শরীফ হোসেন ভাই আপনি বলেন মাদ্দে লাজিম কাকে বলে? তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে আপনাদের। হুরুফে মাদ্দার পরে তাসদিদ ও সাকিন আসলে তাকে হুরুফে মাদ্দে লাজিম বলে। হুরুফে হুম। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালেমান হক ভাই আপনি বুঝতে পেরেছেন পড়া? সালেমান হক ভাই। হ্যাঁ হুজুর। জি, মাদ্দে লাজিম কাকে বলে বলেন? হরফে মাদ্দার পরে বলেন, আমার সাথে সাথে বলেন। হ্যাঁ হরফে মাদ্দার হ্যাঁ, পরে হরফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে যদি সাকিন অথবা তসদিদ আসে তখন সেই মাদ্দাকে তখন সেই মাদ্দাকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, এটা মুখস্থ করতে হবে। মিউট করে নেন। ক্লাস রেকর্ড পুরো ভিডিওটা দেখবেন, শেষে এই ভিডিওটা আপনাদের ঠিক কাছে আছে, চলে যাবে, সেই ভিডিওটা দেখে দেখে পড়াগুলো তৈরি করতে হবে, মুখস্থ করে নিতে হবে পুরো। চলেন মিউট ঠিক করে নেন। আছে হুজুর। আচ্ছা, তারপরে দেখেন মাদ্দে আরিজকফি, 4 নম্বর মাদ যেটা রয়েছে মাদ্দে আরিজকফি। মাদ্দে আরিজকফি কাকে বলে দেখেন? হুরুফে মাদ্দার পরে যদি আমরা থামি, চাই সেটা আলিম মাদ্দা হতে পারে বা ইয়া মাদ্দা হতে পারে বা ওয়াও মাদ্দা হতে পারে। এই মাদ্দার পরে যদি আমরা থামি, হরুফে মাদ্দার পরে যদি আমরা থামি, তাকে মাদ্দে আরিজকফি বলে। একদম সহজ না? হরুফে মাদ্দার পরে যদি থামি তাকে মাদ্দে আরিজকফি বলে। আর একে 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। এগুলো মাথায় রাখতে হবে যে কোনটা ক আলিফ টান দিতে হচ্ছে। মাদ্দে মুত্তাসিল আর মুনফাসিল 2 থেকে 3 আলিফ, মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ, আর মাদ্দে আরিজকফিকে 3 থেকে 4 আলিফ। একটা 3 থেকে 5 আলিফ, একটা 3 থেকে 4 আলিফ। বুঝে এসছে? একে মাদ্দা আরিজকফি বলে। যেমন এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার দেখতে পাচ্ছেন, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার পরেই আমরা থামছি নুনের উপরে এখানে এসে। এখানে অন্য কোনো অক্ষর থাকতে পারে, শুধু এখানে নুন দিয়ে বোঝানো হয়েছে বলে নুন থাকতে হবে তা নয়। এখানে অন্য কোনো অক্ষর থাকতে পারে, বা থাকতে পারে, মিম থাকতে পারে, লাম থাকতে পারে, যা কিছুই থাকতে পারে। তো আমরা হুরুফে মাদ্দার পরে যদি থামি, এখানে দেখেন ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, এরপরেই আমরা থামছি, তাই না? তাহলে আমাদেরকে দেখতে হবে আমরা যেখানে থামছি সেখানে যদি কোনো মাদ্দা আসে বা কোনো মাদ্দার পরেই যদি আমরা থামি, সেখানে 3 থেকে 4 আলিফ টান দিয়ে তারপরে থামতে হবে। যেমন দেখেন তুকাজ্জিবান, এই যে বান, বাকে যে টান দিলাম, এই টানটা একেই বলা হয় মাদ্দে আরিজকফি।
বুঝে এসছে? তুকাজ্জিবান, এখানে দেখেন তাপেস্তু, আমার সাথে সাথে প্রত্যেকে পড়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। তাপেস্তু, কাফ জাল জাবার কাজ, জাল জের জি, তুকাজ্জি, বা আলিফ, সরি, বা আলিফ নুন জাবার বান, টান দিয়ে তারপর নুনের কাছে গিয়ে থামতে হচ্ছে সাকিনের কাছে। তুকাজ্জিবান। ঠিক সেম ভাবে এখানে দেখেন, নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা, আইন ইয়া নুন জের আইন, দুটো সাকিন, দুটো সাকিনকেই তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। আইন ইয়া নুন জের আইন, নাস্তাইন। তারপরে দেখেন তা আইন জবর তা, তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা, মিম ও নুন পেশ, দুটো সাকিন, তাহলে দুটোকেই তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। মিম ও নুন পেশ মুন, টান দিয়ে নুনের সাথে যুক্ত করতে হবে। মুন, তা'লামুন, তা'লামুন। চলেন শরীফ হোসেন ভাই প্রথমটা পড়েন দেখি। তাপেস্তু, কাফ কাফ জাল জাবার কাজ, কাফ জাল জাল করতে উচ্চারণ জাবার না, জিবের জাল, আগা আর সামনের দাঁতের আগা। জিভের আগা সামনে দাঁত নেই। জাল, হুম, কাফ কাফ জাল জাল জাবার জাবার কাজ, 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 তু জাল কাজ, জের জি, হ্যাঁ কাজ, তু কাজ জি। তুকাজ, তুকাজি, বা আলিফ নুন জাবার বান, মাশাআল্লাহ, তুকাজিবান। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, মাদ্দে আরিজকফি কাকে বলে তাহলে কি বুঝে আসলো আপনার? মাদ্দে আরিজুফি, হরুফে মাদ্দার পরে যখন থেমে যায় তাকে হরুফে মাদ্দে, মাদ্দাকে, ওরফে মাদ্দাকে 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হয়। টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, একে মাদ্দে আরিজকফি বলে, মাদ্দে ওয়ারিজুফি বলে। আরিজ ওয়াকফি বলেন, সবাই আরিজ বলেন ওয়াকফি, আরিজ ওয়াকফি। আরিজ ওয়াকফি। হ্যাঁ, তাহলে মাদ্দে আরিজ ওয়াকফি কাকে বলে? যদি আমরা হরুফে মাদ্দার পরে থামি, সেখানে 3 থেকে 4 আলিফ মাদ্দার পরে টান থামে। দিয়ে থামতে হবে। যেমন পড়েন আর একবার। যেমন তুকাজিবা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আজিজুল ভাই পড়েন তো দ্বিতীয়টি দেখি। নাস্তাইন। মাশাআল্লাহ। মাদ্দে আরিজ ওয়াকফি কি বুঝলেন তাহলে বলেন আমাকে। মাদ্দে আরি যে বলতে বোঝায় হরফে মাদ্দার পরে যদি থামা হয় তাহলে তাকে মাদ্দে আরিজি ওয়াকফি বলে। মাশাআল্লাহ, এখানে ক আলিফ টান দিতে হয় মাদ্দে আরিজ ওয়াকফি কি? মাদ্দে আরিজিকে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন আপনি মিউট করে নেন। আহ সাইফুল ইসলাম ভাই পড়েন দেখি। সাইফুল ইসলাম ভাই 3 নম্বরটি পড়েন। আচ্ছা, আপনার মাইক অফ করা রয়েছে। জি, মিউট অন করে নেন, পড়েন। তা তা ওয়াও, আইন জবর তা, তা আইন জবর তা, লাম লাম, জবর লা, তা আলা, লাম জবর লা, আলা, ওয়াও, মিম ও নুন, পেশ মু, মিম ও নুন পেশ মুন,